মাত্র ৫ টাকাতে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা এই ১০৮ শিব মন্দিরে। এটা বর্ধমানে নবাবহাটে। বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই মানে ১ নম্বর প্ল্যাটফর্মে এসে টোটোকে বললেই ১০৮ শিব মন্দিরে নিয়ে যাবে। বর্ধমান স্টেশন থেকে বেশি একটা দূর না, টোটোতে করে মাত্র ১৫ মিনিট সময় লাগে। আমি এখানে আগে একবার এসেছিলাম, তবে সেটা শীতের সময়, তখন ২ টাকা করে টিকিট ছিল। এখন টিকিট প্রাইসটা একটু মানে ৩ টাকা বেশি, মানে ৫ টাকা হয়েছে। আর এখানে প্রত্যেকটা মন্দিরই একই রকম, ওই জন্য কোন মন্দিরের থেকে ভিডিও করছি কিছুই বোঝা যাচ্ছে না। আর প্রত্যেকটা মন্দিরে ঠাকুরের নাম লেখা আছে। আমি এখানে এসেছি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বিকালের দিকে, কিন্তু এখানে সকালবেলা পুজো হয়েছিল, যা মন্দিরের পরিস্থিতি থেকে বুঝতে পারলাম। আর বিকালেও কিন্তু পুজো হয়েছে মন্দিরে। সকালবেলা কিন্তু খুব ভিড় ছিল, ওই জন্য সকালবেলার দিকে আমি আসিনি, বিকালে এসে পুজো দিয়ে এখন মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। আর একটা কথা, মন্দিরের পাশেই যেখান থেকে টিকিট কাটবে তার পাশে জুতো রাখার অপশান আছে, কিন্তু জুতোটা ১ টাকা করে জোড়া নেবে, রাখতে পারবো ইজিলি। আর দেখো এই ঠাকুরটা প্লাস পদ্মফুলটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের ঢোকার পরে এই দুটো মন্দির দেখা যায়, আর এখানেই হয় মেন পুজো। এখান থেকে মানুষের পুজো করে তারপরে ১০৮ মন্দিরে গিয়ে জল ঢালে, আমি যেটা দেখলাম। আর এই দোকান থেকে হয় মানে পুজোর সব জিনিসপত্র পাওয়া যাবে, প্লাস এখানে হয় যজ্ঞ শিবরাত্রির দিন। আরও ভালো করে জানতে চাইলে কমেন্ট করো, নেক্সট আবার ভিডিও বানিয়ে দেবো।